রোদ্রের প্রচন্ড দাবদাহ তাপ থেকে নিজেদেরকে একটু উপশম করার জন্য আমরা কিন্তু আগের দিন রাত্রি প্ল্যান করি যে শুক্রবারে যাব গোসল করতে গজারিয়া ঘাটে। সো যেই কথা সেই কাজ, পরিকল্পনা অনুযায়ী আমরা কিন্তু ব্যাগটা গুছিয়ে প্রস্তুত হই। জুনায়েদ এসে আবার আমার জন্য অপেক্ষা করতেছিল। ব্যাগটা গুছানো হলে জুনায়েদকে সাথে করে নিয়ে আমরা কিন্তু চলে যাই আমাদের মহল্লার দোকানে। সেখানে গিয়ে দেখতে পাই যে আরো অনেকেই আছে যারা আমাদের সাথে গোসল করতে যাবে। তুর্কি সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতেছে, তুষার ভাই এসে বসে আছে, অন্তর আছে, বিল্লাল আছে, আমি জুনায়েদ। সো জিলানি ভাই অনেক বলার পরও জিলানি ভাই বলতেছে না আমি তো যেতে পারবো না, তোমার ভাই ভাতি যারা আছে সো তাদেরকে রেখে সে যেতে পারবো না। তাই জিলানি ভাইকে রেখে আমরা গাড়ির জন্য অপেক্ষা করি। কিছু সময় অপেক্ষা করার পর যখন গাড়ি চলে আসে, ছোট ভাই গাড়ি নিয়ে আসে। সো আমরা তাকে তার গাড়িতে করে উঠার জন্য সর্বশেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছিলাম। সবাইকে নিয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা তার গাড়িতে উঠে পড়ি। গাড়ি হচ্ছে গিয়ে আমাদেরকে নিয়ে যাবে গজারিয়া ঘাটে। তারপর সে আবার সেখান থেকে ফিরে আসবে আমাদেরকে বিদায় দিয়ে। যাই হোক, সবার কাছ থেকে বিদায় নিলাম। সোহাগ কাকা আগামীর ভবিষ্যৎ মেম্বার টাটা দিল, জিলেনি বেড়ে বিদায় টিদায় দিয়া। সো আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। হঠাৎ করে যখন মেন রাস্তায় উঠি দেখি গাড়ি উপচে পড়া ভিড়। যেহেতু বারটা ছিল শুক্রবার, সো ঢাকা থেকে অনেক মানুষ হচ্ছে গিয়ে নারীর টানে বাড়ি ফিরছিল, তাই রাস্তা অনেক বেশি ভিড় ছিল। দেখ রাস্তার ভিড় ঠেলে তারপর আমাদের একটা ছোটখাটো কাজ ছিল, সেই কাজটা সেরে আমরা কিন্তু চলে যাই আমাদের সেই ঐতিহ্যবাহী কলেজ রোডের মাঠ ধরে। সেখানে আবার আজকে সেমিফাইনাল খেলা, তাই ডগ স্কোয়াড চলতেছে। একটা ভাই কুত্তা দিয়া এটা আবার চেক করতেছে এখানে কোনো বুম টুম আছে। লম্বা একটা যাত্রা গোসলের উদ্দেশ্যে আমরা এখন আছি শ্রীনগরের রাস্তায়, শ্রীনগর ডালিবাড়ির কাছাকাছি। এখানে আমাদের নানুর বাড়ি আছে, শৈশবের অনেক স্মৃতি আছে। শিল্পাপুর নানুর বাড়ি আর একটু সামনে। এখানে আমার কাকার জায়গাও আছে, কাকা এখানে সেখানে একটা জামাই বাড়ি আছে। এই শ্রীনগর ডালিবাড়ির যত জামাই আছে সবাই এনে একটা করে জায়গা কিনছে। তো আমার কাকারও একটা জায়গা আছে, যদিও কাকা আমেরিকায় থাকেন, ব্যস্ত সময় আসা হয় না ওইভাবে, আর আসলেও খুব অল্প সময়ের জন্য আছে। অক্টোবরে সেই শ্রীনগর ডালিবাড়ি আপনার ব্লগে দেখাবো। এই লম্বা সফর যাত্রা তোমাদের কেমন লাগতেছে গোসল করতে যাওয়ার আগে? ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। জি, তুর্কি সৌদি প্রবাসী, তোমার কেমন লাগতেছে? কাকা খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে। যে এটা ডালিবাড়ি, যদিও আমার মামারা এখানে আপাতত কেউ থাকে না, সবাই বাইরে থাকেন। এটা হচ্ছে গিয়ে মসজিদ। এই মসজিদে আমাদের সাইফুল ভাই নামাজ পড়ায়, তারাবি নামাজ পড়ায়, ঈদের নামাজও পড়ান। হ্যাঁ, আর ঠিক এই রাস্তা দিয়ে আমার আরেকটা নানুর বাড়ি, এটা হচ্ছে লিটন ভাইয়ের আমার বড় জেঠির বাড়ি, এখানে এদিকটা যায়। আর এটা হচ্ছে আমাদের গজারিয়া উপজেলা যাওয়ার রাস্তা। সামনে অসাধারণ সুন্দর কিছু ভিউ আমরা দেখতে পাবো। শ্রীনগর রেখে আসার পর কিন্তু আমাদের এবারের যাত্রা মাথাভাঙ্গা এবং রসুলপুরের উদ্দেশ্যে। এই রাস্তাটা অসাধারণ সুন্দর এবং এখানে একটা ব্রিজ আছে। সো আমরা ব্রিজে এসে আসলে ব্রেক দিই, কেননা এখানে একটু হাওয়া বাতাস খাবো এবং নিজেদের মনে করে কয়েকটা ছবি এবং ভিডিও ফুটেজ নিব। সো আমরা এখানে নামি এবং আমাদের যে কারেন্ট নাই সেই দুঃখ দুর্দশার আলাপি করতেছিলাম। তারপরে একটা ভিডিও বানালাম, সেই ভিডিও আপনাদেরকে রিলস এর মাধ্যমে দেখাইলাম। ভাই ব্রাদার, দেশে কারেন্ট নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, প্রচন্ড গরম। এরকম উত্তপ্ত গরম থেকে বাঁচার জন্য সকল ভাই ব্রাদার বন্ধু বান্ধব নিয়ে আমরা যাচ্ছি ঠান্ডা হওয়ার জন্য গজারিয়া ঘাটে। রিলস বানানো শেষে আমরা রওনা করি আমাদের উপজেলার উদ্দেশ্যে, কারণ সেখান থেকে নদী পার হয়ে যেতে হবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। সো চলতে থাকে মনোরম সুন্দর পরিবেশের রাস্তা, সেই সাথে আছে একটা বাড়ি, কাঠের বাড়ি। হ্যাঁ, খুবই মনোমুগ্ধকর। এই পোস্টারটা না থাকলে আরো বেশি মনোমুগ্ধকর হইতো। না না, এটা একটা কোল্ড স্টোরেজ, যেখানে আসলে আলু বা বিভিন্ন সবজি রাখা হয়। এটা হচ্ছে গজারিয়া সরকারি কলেজ। লম্বা সময় সিএনজি দিয়ে আসার পর এবার আমাদের নদী পার হওয়ার পালা। সো নদী পার হওয়ার জন্য আমাদের ট্রলারের জন্য অপেক্ষা করতে হবে, কারণ এই রাস্তা দিয়ে দীর্ঘদিন যাবত ট্রলার দিয়ে পারাপার হইতে হয়। মাঝে মাঝে ফেরি দিয়েও যাওয়া যায় সময়ের সাথে মিলে গেলে, তবে ফেরি থেকে ট্রলার দিয়ে বেশি চলাচল করতে হয়, কারণ ট্রলারের তুলনামূলক একটু দ্রুত সময়ে যাওয়া যায়। তবে এখানে কিন্তু একটা ব্রিজ হলে সর্বসাধারণ জনগণের জন্য খুব ভালোই হয়।
সো যাই হোক, আমাদের ট্রলার চলে আসছে, আমাদেরকে পাড়ি দিতে হবে, তাই আমরা ট্রলারে উঠছি। এবং ট্রলারে উঠলে কিন্তু অনেক সময় অনেক অপরিচিত মানুষের সাথে দেখা হয়, আবার পরিচিত মানুষের সাথে দেখা হয়। সো আমাদের ছোট ভাই রিমন কিন্তু হঠাৎ করে ট্রলার এসে বলতেছে, ভাই কই যান? আমরা বললাম গোসলে যাই। বলতেছে না, আমারও নিয়ে জানেন গায়ে, তোমার এবার চুবে আনি। কয় তাহলে যান, আমি কাজ শেষ করে আইতেছি। যাই হোক, রিমনের রাইখে আমরা আবার পরে আরেকটা অটো নিয়ে চলে যাই গজারিয়া ঘাটের উদ্দেশ্যে। পরে আমরা এখান থেকে একটা 6 জনের অটো নিয়ে যেহেতু আমরা মানুষ 6 জন, তাই আমাদের একটা বড় অটো লাগবে। পরে মামারা নিয়ে আমরা চলে যাই গজারিয়া ঘাটের উদ্দেশ্যে। এখানে আবার আছে সোনালী মার্কেট, এটা আবার অনেক পুরনো ঐতিহ্যবাহী মার্কেট। আমার বাবা একসময় এখানে কৃষি ব্যাংকের ম্যানেজার ছিলেন। সো আপাতত উনি রিটায়ার্ড করে ফেলছেন, তাই এখানে খুব একটা আশাও হয় না। তবে সোনালী মার্কেটের থেকে অনেক ঐতিহ্য আর গল্প এখানে কিন্তু রয়ে গেছে। তারপর সোনালী মার্কেট পার হয়ে আমরা আরেকটু রাস্তা যাওয়ার পর অটো করে যাচ্ছিলাম আশপাশে মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে করতে। একটু পরে আমরা পৌঁছে যাই গজারিয়া ঘাটের বাজারে। সো সেখানে গিয়ে আমরা আবার নামার পর আমরা সবাই মোটামুটি ক্ষুধার্ত হয়ে যাই। সো এখন আমাদের টার্গেট হচ্ছে খাওয়া দাওয়া। গিয়ে দিই মামার পাতিলায় প্রায় অ্যাঙ্কর ডাল শেষ। যাই হোক, খাইতে তো হবে। পরে মামারা বললাম যে আমাদের জন্য আবার রুটি ভাজো। সো মামা আমাদের জন্য রুটি ভাজলো। ক্ষুধার্ত বাঘের মতো আমরা বসে আছি খাওয়ার জন্য। কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর আমাদের জন্য নাস্তা চলে আসে। সো আমরা নাস্তা করি, কারণ পেট শান্তিতে দুনিয়ার শান্তি। তাই সকালবেলা যেহেতু আমরা না খেয়ে চলে গেছি, তাই আমাদের খাইতে হবে। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা আবার চলে যাচ্ছিলাম ঝাউবনের মাঝখান দিয়ে। সো এখানে কিন্তু নদীতে যাওয়ার আগে দুই পাশে খুব সুন্দর একটা পরিবেশ আছে। খুব সাবধানে যাতায়াত করতে হবে, কারণ কয়েকটা সাপ আমাদের চোখের সামনে পড়ে গেছে। যাই হোক, কোনো ধরনের বড় ধরনের কোনো বিপদ আপদ ঘটে নাই। তারপরে আমরা কিন্তু নদীর খুব কাছাকাছি চলে যাই এবং সেখানে গিয়ে নদী দেখে কিন্তু সবাই বেশ ভালো খুশি হয়ে যায়। অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছি, যদি একটু রোদ ছিল, তবে রোদটা গায়ে লাগে নাই, নদীর সৌন্দর্য দেখা। তারপর আমরা মোটামুটি ঘুরে টুরে আমরা আসলে দেখতেছিলাম কোন দিক দিয়ে গোসল করলে ভালো হয়। তারপর আমরা আমাদের কাপড় চোপড় এখানে নিজেদের মতো করে গুছিয়ে নিতেছিলাম, যেহেতু আমরা এখন নাইমা যাবো, নামার সময় চলে আসছি। সো যেহেতু আমরা এখন নদীতে নামবো, তাই আমরা আমাদের মতো করে জামা কাপড় মোবাইল টোবাইল এক জায়গায় স্থির করে রাইখা তারপরে কিন্তু আমরা নামার জন্য প্রস্তুত হই। তবে আইসা কিন্তু আমরা এই পেভিলিয়নের উপরে অনেকগুলো মাছ দেখতে পাইছিলাম, মাছগুলো লাফাইতেছিল। তবে আমাদেরকে দেখার পর মাছগুলো আবার এখান থেকে লাফ দিয়ে নিচে চলে যায়। তুর্কি বাড়ি শ্যাম্পু দেন মাথার One, two, three, four, five, 5 জন মিলে এখন আমরা সাঁতার প্রতিযোগিতা দিব। 20 সেকেন্ডের এই প্রতিযোগিতা দেখা যাবে কে বেশি দূরে যায় এবং সেখান থেকে ফিরে আসে, সে বিজয়ী হবে। সো লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 9 10 11 12 বাহাদুর ভাই ইয়েস, আমি কই না। আচ্ছা অফুরন্ত সুন্দর পানি পেয়ে আমরা কিন্তু নিমজ্জিত হইয়া গেছি শৈশবের স্মৃতিচারণ করতেছিলাম নানান ভাবে। কারণ আগে ছোট সময় বর্ষার পানি আসলে বাড়িতে ঠিকই ভাবে আমরা এনজয় করতাম বর্ষার দিনগুলোকে। বিশেষ করে যদি বুলডোজার আসতো অথবা কোনো ট্রলার এনে ভিড়তো, ট্রলারের উপর থেকে বুলডোজারের উপর থেকে লাফায় এনজয় করতাম আমরা মুভমেন্ট গুলোকে। তো আজকে অনেকদিন পরে এইভাবে ঠিক ইচ্ছা মতো সাঁতার কাটলাম, ইচ্ছা মতো ডুবাইলাম, যেটা আসলে স্মরণীয় হয়ে থাকবে অনেক বছর। তারপরে এখানে শুয়ে পাওয়ার ন্যাপ নিলাম, কেউ আবার এইভাবে বসে আছে, যে যার মতো করে একদম রিল্যাক্স মুডে আছে। আমি আবার একটু শুয়ে কানের ভিতরে পানি টেনে ডুবাইলাম। সবকিছু মিলে একটা মোটামুটি স্মরণীয় একটা দিন, যেটা আসলে অনেকদিন পর্যন্ত মেমোরিতে থাকবে। সো এরকম ভাবে কিন্তু আপনারা সময়টা কাটাইতে পারেন, বন্ধু বান্ধব বা যারা আছেন সবাই মিলে চলে আসবেন এবং গজারিয়া ঘাটে। খুব সুন্দর ভাবে ঠান্ডা পানির মধ্যে গোসল করতে পারবেন এবং নিজেদের মতো করে এনজয় করতে পারবেন। গোসল শেষ করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে। থ্যাংক ইউ সো মাচ। কেমন এনজয় করলা সবাই? আবার চলে আসবো কোনো এক সময় গজারিয়া ঘাটে গোসল করার জন্য। আপনারা সবাই চাইলে যার যার অবস্থান থেকে ছুটির দিনে গোসল করতে এখানে চলে আসতে পারেন। অনেক এনজয় করবেন, অনেক মজা হবে, অনেক স্মৃতি নিয়ে এখান থেকে যাইতে পারবেন।